দু চোখে আলো নেই, তাই বলে অন্ধকারে হারিয়ে যাননি আরশাদ আলী। ৬ বছর বয়সে দৃষ্টিশক্তি হারালেও থেমেনি তার জীবনযুদ্ধ। সংসারের কাজ সবই করে, ঠিক আছে। যেমন আছে আপনার আছে বাড়ির বেড়াগুলো বানানো বা ধানের ভুঁই নিড়ানো, ঠিক আছে, ঝালের ভুঁই নিড়ানো, ঝাল তোলা, চাষি কাজের সব দিকে তার দক্ষতা আছে। আর দেখে মনে হবে না সে অন্ধ, ঠিক আছে, একজন না বললে বোঝা যাবে না। গবাদি পশুর জন্য ঘাস কাটা, পরিবারের কেনাকাটা ও সংসারের খুঁটিনাটি কাজকর্ম সহ ব্যক্তিগত কাজ করেন স্বাভাবিক অন্যদের মতোই। যখন হয়তো এতটুকু খবর তখন মনে হয় একবারে হয়তো 1-1 বছর কম বেশি হবো। তো ওই ভাইয়ের সাথে দৌড়ি আমরা পারতাম না, খুব দৌড়ে পেতে সকালে, এত দৌড় মারতে পাই তোর পেস যাওয়া লোক ছিল না। চোখে দেখতে না পারলেও অন্তরের আলো দিয়ে তিনি পথ চলেন। আরশাদ আলী ঝিনাইদহ সদর উপজেলার হলিথানি ইউনিয়নের কাশীপুর গ্রামের বাসিন্দা। মৃত আবুল হোসেন ও আইজান নেসা দম্পতির ছেলে তিনি। আরশাদ আলীর মা আইজান নেসা জাগো নিউজকে জানায়, 1972 সালে আরশাদ আলীর বয়স ছিল 6 বছর। ওই বছর পুরো গ্রামে গুটি বসন্ত ছড়িয়ে পড়ে। মহামারী রোগে গ্রামের অন্তত 18-20 জন মারা যান। জাম হলেও একদম ডইলে নিয়ে চলে যাচ্ছিল, আজ মস্ত কাল মস্ত এরম ভাবে। আমার ওই ছেলেরা এইরম বয় একসাথে শাকনেতে ওই গায়ে ওইভাবে কান্না হয়ে ও ছেলের চোখ আর মেয়েতে থাকবে, চোখ হাতে দিই ও ছেলের চেঁচা। আরশাদ আলী জাগো নিউজকে বলেন, চোখের আলো নেই তো কি হয়েছে, আল্লাহ তো আমাকে হাত পা দিয়েছেন, মুখ দিয়েছেন। নিজের ও পরিবারের যাবতীয় কাজ আমি নিজেই করি। কাজ এখনো চাষাবাদ সব ভাগে লিজ দিয়ে দিস তো, ছেলেটা বাইনি তাহলে ওই ওইটুকু রাখেই আমি ঘাস লাগানোর জন্য। ওই বসন্ত হয়ে হয়ে নষ্ট হয়ে গেছে আনুমানিক। তো ওই সময় তো আর ওই এখনকার মতো নিবন্ধন ছিল না। গল্প শুনি 5-6 বছর বয়সকালে 1971 সালে এই ঘটনা, 72 সালে এই ঘটনা ঘটিল। ইনশাল্লাহ সবই পারি লাগানো ধান আর এই নাঙল বাদে আমি চেষ্টা করলি সবই পারি। এই যে আমি হাঁস মুরগির ঘরগুলো তৈরি করেছি, এই যে আমার বাসাতে রান্নাঘরের বেড়া গুঁড়া এগুলো আমি নিজে তৈরি করি। তারপরে এই যে গরুর মুকল ভাঙানো, দড়ি পাকানো, ছিকে ভাঙানো, ইনশাল্লাহ সবই পারি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।